2015 মডেলের টয়োটা প্রিমিও FEX প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। এই রিমটি আফটার মার্কেট ইনস্টল করা হয়েছে এবং রিমের ব্র্যান্ড খুবই ভালো। সাধারণত টয়োটা প্রিমিওর সাথে এই ধরনের রিম থাকে না। গাড়িটি খুবই কম ব্যবহার হয়েছে এবং কি এই গাড়িটি যিনি মালিক ছিলেন তিনি এই গাড়িটি খুবই যত্নের সাথে ব্যবহার করেছেন। 10 বছরের পুরাতন একটা গাড়ি, কিন্তু গাড়িটির ইন্টেরিয়র দেখে বোঝার কোনো অপশন নাই। এই সাইডে একটু ভালো করে ফোকাস করবেন, তাহলে বুঝতে পারবেন গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। এখানে গুলশান ক্লাবের স্টিকার দেখতে পাচ্ছেন, অর্থাৎ গাড়িটির যিনি মালিক ছিলেন তিনি গুলশান ক্লাবের একজন মেম্বার। আর এই গাড়িটি গুলশান বনানী এরিয়াতেই বেশিরভাগ সময় চলেছে। টপ কার্সের পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টপ কার্সের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে 2015 মডেলের টয়োটা প্রিমিও FEX প্যাকেজের একটি গাড়ি আপনাদেরকে দেখাবো। গাড়িটি খুবই সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এবং খুবই কম ব্যবহার করা হয়েছে। এই ভিডিওতে আপনি গাড়িটি যদি ভালোভাবে দেখেন তাহলে ডেফিনেটলি আপনি গাড়িটি সম্পর্কে অনেক ভালো একটি ধারণা পাবেন। টয়োটা প্রিমিও যদি আপনার পছন্দের গাড়ি হয়ে থাকে অথবা আপনি যদি মনে করে থাকেন যে আপনি আপনার পার্সোনাল ব্যবহারের জন্য একটি টয়োটা প্রিমিও খুঁজতেছেন এবং টয়োটা প্রিমিও আপনার পছন্দের গাড়ি, তাহলে আমি বলবো ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন। ভিডিওটি ইনশাল্লাহ আপনার পছন্দ হবে। গাড়িটি এই মুহূর্তে টপ কার্সের শোরুমে রয়েছে। শোরুমের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ভিডিওর শেষের দিকে আমি গাড়িটির আস্কিং প্রাইসও বলে দিব। প্রাইসটি ডেফিনেটলি ফিক্সড না, আপনার কথা বলার সুযোগ রয়েছে। সো চলেন ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আমি গাড়িটির সামনে চলে আসলাম। এখানে আপনি কমপ্লিট হেডলাইট সেটআপ দেখতে পাচ্ছেন। ইচ অ্যান্ড এভরিথিং এই জায়গাটাতে অ্যাভেলেবল। এখানে অটো, হাই বিম, লো বিম, ইন্ডিকেটর লাইট সবকিছু এই জায়গাটাতে অ্যাভেলেবল। আর এই সেটআপের নিচেই আমি এখানে ফগ লাইট দেখতে পাচ্ছি। আর এখানে আপনি প্রিমিওর সিগনেচার লোগো দেখতে পাচ্ছেন। এরপর আপনি এখানে নাম্বার প্লেট হোল্ডার দেখতে পাচ্ছেন। এখন আমি গাড়িটির একটু সাইড প্রোফাইলে আসি। অ্যাট ফার্স্ট আপনি যে জিনিসটি নোটিস করবেন সেটি হচ্ছে গাড়িটির রিম। এই রিমটি আফটার মার্কেট ইনস্টল করা হয়েছে এবং রিমের ব্র্যান্ড খুবই ভালো। সাধারণত টয়োটা প্রিমিওর সাথে এই ধরনের রিম থাকে না। এরপর যদি আমি টায়ারের বিটের কথা বলি, একটু নোটিস করবেন, দেখতেই পাচ্ছেন কতটুকু বিট এখনো এই টায়ারটিতে অ্যাভেলেবল আছে। আপনি নেক্সট আরো 45 থেকে 50,000 কিলোমিটার এই টায়ার আপনি চালাতে পারবেন। এখানে ডোরে নিকেল হ্যান্ডেলবার দেখতে পাচ্ছি, এমনকি সামনের ডোরেও নিকেল হ্যান্ডেলবার রয়েছে। দেন এখানেও আপনি নিকেলের অ্যাকসেন্ট দেখতে পাচ্ছেন। এরপর যদি আমি গাড়িটির পেছনে আসি, এখানে কমপ্লিট ব্যাকলাইট সেটআপ রয়েছে। এখানে রয়েছে প্রিমিয়র ট্যাগ, টয়োটার লোগো, পেছনে ব্যাক ক্যামেরা রয়েছে, আর এখানে রয়েছে নাম্বার প্লেট হোল্ডার। দ্যাটস ইট। এখন আমি আপনাদেরকে গাড়িটির ইন্টেরিয়র দেখাবো। সো প্লিজ কাম। গাড়িটির ইন্টেরিয়রে চলে আসলাম। আমি একটু চাবি এক পাশে রাখি, স্টার্ট দিলাম গাড়িটি। আই থিঙ্ক আপনি ইঞ্জিনের সাউন্ড শুনতে পেয়েছেন। গাড়িটি খুবই কম ব্যবহার হয়েছে এবং কি এই গাড়িটি যিনি মালিক ছিলেন তিনি এই গাড়িটি খুবই যত্নের সাথে ব্যবহার করেছেন। আপনি ইন্টেরিয়রের যেই দিকে তাকাবেন না কেন, এটি 2015 সালের মডেল, এখন 2024-এর একেবারে শেষের দিকে 2025 চলে এসেছে। সো 10 বছরের পুরাতন একটা গাড়ি, কিন্তু গাড়িটির ইন্টেরিয়র দেখে বোঝার কোনো অপশন নাই। কারণ হচ্ছে গাড়িটি খুবই ভালোভাবে ব্যবহার করা হয়েছে, এমনকি এটি খুবই যত্নের সাথে ব্যবহার করা হয়েছে। এখানে এন্টারটেইনমেন্ট ক্লাস্টার আছে, মাল্টিমিডিয়া কন্ট্রোল, স্টিয়ারিং হুইল আছে, দেন এখানে মাল্টিমিডিয়া প্যানেল আছে। প্রিমিওর ইন্টেরিয়রে কি কি আছে সবাই জানে, খুবই জনপ্রিয় একটি গাড়ি। এমনকি এই গাড়িটির ইন্টেরিয়র সেটআপ মানুষের কাছে খুবই পছন্দের। গাড়িটির ইন্টেরিয়র আসলে অনেক সুন্দর। তো আর যদি সিটের কথা বলি, এটি হচ্ছে যে ফেব্রিক্সের সিটস, কিন্তু এখানে পরবর্তীতে আবার লাগানো হয়েছে। সবকিছু মিলে গাড়িটির ফ্রন্টের সেটআপের কথা এই তো। সামনের যেই ড্রাইভিং সিটটি রয়েছে এই সিটটি পুরোপুরি হচ্ছে পাওয়ার সিটের অপশনগুলো রয়েছে, দেখতেই পাচ্ছেন। সো একটা প্রিমিও থেকে মানুষজন যা কিছু প্রত্যাশা করে সবকিছুই এই গাড়িটিতে আছে। সবচেয়ে ভালো হয় যদি আপনি টপ কার্সে সরাসরি এসে গাড়িটি দেখেন। ফ্রন্টের সেটআপ বলতে এগুলোই ছিল। এখন আমি আপনাদেরকে গাড়িটির পেছনের সিটগুলো দেখাবো। সামনে আপনি যেরকম ফ্রেশ দেখেছিলেন অ্যাজ ইট ইজ পেছনেও রয়েছে। যেদিকে তাকানো হোক না কেন গাড়িটির কন্ডিশন খুবই ভালো। আপনি সরাসরি এসে দেখলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। সিটে যে কভার ব্যবহার করা হয়েছে সবকিছুর কন্ডিশন খুবই ভালো। যদি আপনি সরাসরি এসে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। আর আরেকটি কথা, গাড়িটিতে এখানে হ্যান্ডরেস্টের অপশনও আছে। সিটিতে জার্নি করবেন বা ঢাকার বাইরে জার্নি করবেন, আপনি লং জার্নি করেন আর শর্ট জার্নি করেন, আপনার কাছে জার্নিগুলো খুবই কমফোর্টেবল হবে। সো চলেন এখন আমি আপনাদেরকে গাড়িটির ট্রাঙ্ক দেখাবো।
গাড়িটির পেছনে চলে আসলাম, একটু ফোকাস করবেন। লুক, গাড়িটির ট্রাঙ্ক হচ্ছে ফুলি অটো। আর ট্রাঙ্কে একটু ফোকাস করবেন নিচে। গাড়িটি কখনোই সিএনজি কিংবা এলপিজিতে কনভার্ট করা হয়নি, গাড়িটি সম্পূর্ণ অকটেন ড্রিভেন। সো এই তো। আর যদি আপনি এই সাইডে একটু ভালো করে ফোকাস করবেন তাহলে বুঝতে পারবেন গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। টপ কার্স কখনোই অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকা গাড়িগুলো সেল করে না, এই ব্যাপারে আপনি 100% নিশ্চিন্ত থাকতে পারেন। এখন আমি আপনাদেরকে গাড়িটির ইঞ্জিন দেখাবো, একটু আপনি ভালো করে লক্ষ্য করবেন, একটু ক্লোজ আসেন। ইঞ্জিনের কন্ডিশন খুবই ফ্রেশ। আর 10 বছরের পুরাতন একটা গাড়ি ইঞ্জিন এত ফ্রেশ কন্ডিশন মানে হচ্ছে গাড়িটি যখন ব্যবহার করা হয়েছে, আমি আবারও বলতেছি, খুবই যত্নের সাথে ব্যবহার করা হয়েছে। সো নির্দিষ্ট সময় পর পর গাড়ি যদি আপনি নিয়মিত সার্ভিস করেন, গাড়ি আপনি যত বছরই ব্যবহার করেন না কেন, 10 বছর হতে পারে, 15 বছর হতে পারে, গাড়ি ডেফিনেটলি ফ্রেশ থাকবে। আর আপনি এই উপরে ভালো করে লক্ষ্য করবেন, গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই। এখানে গুলশান ক্লাবের স্টিকার দেখতে পাচ্ছেন, অর্থাৎ গাড়িটির যিনি মালিক ছিলেন তিনি গুলশান ক্লাবের একজন মেম্বার। আর এই গাড়িটি গুলশান বনানী এরিয়াতেই বেশিরভাগ সময় চলেছে। আপনি টপ কার্সে এই মুহূর্তে গাড়িটি অ্যাভেলেবল অবস্থায় পাবেন। টপ কার্সে এই গাড়িটি রয়েছে, শোরুমের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। টপ কার্সের পক্ষ থেকে গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 27,80,000 টাকা। আপনার কথা বলার সুযোগ আছে, এমনকি এই প্রাইসটা ফিক্সড না, আপনি সরাসরি এসে আমাদের সাথে কথা বলতে পারবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে কথা হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ।